হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস গো লার্ন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি 5টি এমন টেকনিক যার মাধ্যমে আপনারা আপনার ইউরো এসডি কার্ডকে আপনারা ঠিক করতে পারবেন। এই টেকনিকগুলো ফলো করলে আপনারা আপনাদের ইউরো এসডি কার্ডকে ফলো করতে পারবেন। ফার্স্ট টেকনিক আমরা যেটা কথা বলতে যাবো, যে এটা নর্মালি ইউজুয়ালি হয়ে থাকে, যে যখন আপনার একটা এসডি কার্ড ইরোর হয়ে যাওয়ার পর আপনার ডিভাইসে যখন শো করে যে এসডি কার্ড ক্যান নট বি ইনিশিয়ালাইজড, বা এসডি কার্ড নিড টু বি ফরম্যাটেড, অর ইট ক্যান নট ফরম্যাটেড, এরকম যদি কোনো ধরনের লেখা আসে আপনার এই ডিভাইসে, তখন আপনারা একটা জিনিস করতে পারেন কি, আপনার ডিভাইসটিকে অফ করে চালু করলে আপনার এসডি কার্ডটা অনেক সময় ঠিক হয়ে যায়। যদি এটাও না হয় তাহলে আপনারা করতে পারেন কি, আপনার এসএসডি কার্ডটিকে আপনার ডিভাইস থেকে খুলে সুন্দর মতন পরিষ্কার করবেন। এই যে এই অংশটি, এই অংশটিকে আপনি সুন্দরভাবে পরিষ্কার করবেন। পরিষ্কার করলে তাহলে পরিষ্কার করে যখন আপনারা আপনার এসএসডি কার্ডটা আপনার ডিভাইসে ইনসার্ট করবেন, তখন দেখবেন যে আপনার এসএসডি কার্ডটা সুন্দর মতন আবার রান করছে। আবার অনেক সময় হয় কি, যখন আপনার এসএসডি কার্ডটা লক হয়ে যায়, তখন আপনার এসএসডি কার্ড থেকে কোনো কিছু রিড আর রাইট করা যায়, যার ফলে এরকম নানা ধরনের ইরোর শো করে এসএসডি কার্ডে আপনার ডিভাইসে, যে আপনার এসএসডি কার্ডটা রান করছে না। আর আপনার এসএসডি কার্ডটা প্রায় সময় লক হয়ে যায়। যে আপনার এসএসডি কার্ডের ভিতরে দেখতে পাচ্ছেন যে এই যে এসএসডি কার্ডের এই জায়গায় দেখুন একটা লক বাটন আছে। এই লক বাটনটা যদি এই জায়গায় একটা লক বাটন আছে, এই লক বাটনটি যদি নিচে থাকে তাহলে আপনার এসডি কার্ডে লক হয়ে যাওয়ার ফলে আপনার এসডি কার্ড থেকে কোনো ধরনের ডাটা রিড অর রাইট হয় না। এই এসডি কার্ডে এই লক বাটনটা আপনি উপরে দিয়ে দিলে আপনার এই ইররের সমস্যাগুলো অনেক সময় সমাধান হয়ে যায়। এখন আবার অনেক সময় এখন যদি এই স্টেপ হওয়ার পরেও যদি আপনার এসএসডি কার্ডটা কাজ না করে, তাহলে আপনি সেকেন্ড স্টেপ কি করতে পারেন? সেকেন্ড স্টেপ করতে পারেন যে আপনার এসএসডি কার্ডটি আপনার ডিভাইসের ভিতর থেকে আপনি ফরম্যাট দিতে পারেন। ডিভাইসের ভিতর থেকে যদি ফরম্যাট হয়ে যায়, তাহলে আপনার এসএসডি কার্ডের যে ইরর প্রবলেমগুলো থাকে সেগুলো আর হয় না। তাহলে ইরর প্রবলেমগুলো হয় না, যার ফলে আপনার এসএসডি কার্ডটি ঠিক হয়ে যায়। যদি এটার পরও আপনার এসএসডি কার্ডটা ঠিক না হয়, তাহলে আমরা নেক্সট স্টেপে যেতে পারি। নেক্সট স্টেপে গিয়ে আমরা যে কোনো ম্যাক বা পিসিতে আপনার এসএসডি কার্ডটি ইনসার্ট করব। ইনসার্ট করার পরে এসএসডি কার্ড ইনসার্ট করবো। আচ্ছা, তাহলে চলুন যাওয়া যাক, আমরা আমাদের উইন্ডোজ ডিভাইসে এসএসডি কার্ড ইনসার্ট করি। যখন আপনার এসএসডি কার্ডটি কোনো একটা ডিভাইসে ইনসার্ট করবেন, ইনসার্ট করার পরে আপনারা এই জায়গায় যাবেন। এই জায়গায় যাওয়ার পর আপনারা নর্মালভাবে ফরম্যাট দেওয়ার চেষ্টা করবেন। যদি নর্মালভাবে ফরম্যাট হয়ে যায় তাহলে এই জায়গায় ফরম্যাটের বেসিক্যালি ডিফারেন্ট মেথড আছে। এই জায়গায় FAT32 EX FAT32 and NTFS বেসিক্যালি লেখা উইন্ডোজ ফরম্যাটিং সিস্টেম। আমরা এই জায়গায় উইন্ডোজ ফরম্যাটিং সিস্টেম ইউজ করবো না, আমরা এই জায়গায় ডিফল্ট FAT32 অথবা EX FAT ইউজ করবো। এই ডিফল্ট FAT32 হলো যে এইসব মেমোরি সাইজ 4GB থেকে 32GB পর্যন্ত সেইসব মেমোরিগুলো আমরা এই ফরম্যাটে আমরা ফরম্যাট দিতে পারি। অথবা EX FAT আমরা ফরম্যাট দিতে পারি 32 বেশি 62 পর্যন্ত যে এইসব মেমোরিগুলো আছে, সেইগুলো আমরা এই ফরম্যাট দিতে পারি। তাহলে আমরা আসুন নর্মাল ডিফল্ট ফল্টে আমরা ফরম্যাটিং স্টার্ট করলাম। স্টার্ট করার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজ ওয়াজ আনএবল টু কমপ্লিট দ্য ফরম্যাট। এখন আমরা কি করতে পারি? আমাদের এসএসডিটা সাপোর্টও নিচ্ছে না, এসএসডিটা ফরম্যাটও হচ্ছে না। তাহলে আমরা এখন আরেকটা টেকনিক অবলম্বন করতে পারি। এর মধ্যে আমাদেরকে যেতে হবে প্রপার্টিসে যাওয়ার পর এখানে আমরা যাব টুল অপশনে যাওয়ার পর এই জায়গায় ফার্স্টে একটা থাকবে ইরর চেকিং। এই অপশনটা সিস্টেম ইরর চেকিং, এই অপশনটাকে আমরা ইউজ করে আমরা আমাদের যে ইউএসবি টাইপটা আছে এটাকে আমরা স্ক্যান করার মাধ্যমে এইটার মধ্যে দেখবো আমরা কোনো ধরনের সমস্যা আছে নাকি। যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমাদের ডিভাইসটা অটোমেটিক চেক করে সেই সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবে স্ক্যান করে। এখন আমরা তাহলে দেখছি ইরর চেকিং চেকড, yes this cannot be preferred to use। আচ্ছা, yes now we are going। এখন এই জায়গা আবার ওনারা ফরম্যাটে একটা মেথড দিয়েছে, উইন্ডোজ NTFS ফরম্যাটের মাধ্যমে ফরম্যাট করতে বলতেছে। আমি ফরম্যাট করার চেষ্টা করতেছি, দেখি ফরম্যাট হয় নাকি। এই টেকনিকেও আমাদের এই মেমোরি কার্ডটা ফরম্যাট হচ্ছে না। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন নেক্সট স্টেপে যেতে পারি।
নেক্সট স্টেপে নেক্সট স্টেপে যেতে পারি। নেক্সট স্টেপে কি হয়ে যাব, নেক্সট স্টেপের জন্য আমাদের যেতে হবে এইগুলো কেটে আমাদের যেতে হবে দিস পিসিতে আমরা রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে আমরা যাব ম্যানেজে গিয়ে আমাদের ম্যানেজ ট্যাবটি ওপেন হয়ে গেছে। এখন আমরা ম্যানেজ ট্যাবতে যাব ডিস্ক ম্যানেজমেন্টে। আমরা ডিস্ক ম্যানেজমেন্টে আসার পর আমরা এই জায়গায় আসবো। এই জায়গায় এসে আমরা স্ক্রল করে দেখবো যে আমাদের যে এই ইউএসবি ড্রাইভের মাধ্যমে আমরা যে এসএসডি কার্ডটা ইনসার্ট করেছি সেই কার্ডটি কোথায়। আমার এসএসডি কার্ডটি হলো এটি ডিস 2-তে কে ড্রাইভ। এখন আমি এই কার্ডটি আবার এটি অনলাইন আছে, মানে কানেক্টেড আছে। এখন আমি এই কার্ডটি আমি আবার ফরম্যাট দেওয়ার চেষ্টা করবো। এখান থেকে ফরম্যাট দেওয়ার চেষ্টা করবো। যদি এখান থেকে ফরম্যাট হয়ে যায় তাহলে মনে করবেন যে আপনার কার্ডটি ঠিক হয়ে গেছে। এখন আমরা দেখি ফরম্যাট হচ্ছে নাকি, এটা লোডিং নিচ্ছে। এই জায়গায় শো করছে, যখন ফরম্যাট দেওয়ার পর এই জায়গায় শো করছে দ্য ফরম্যাট ডিড নট কমপ্লিট সাকসেসফুলি। তাহলে আপনার মেমোরিটা এখনো ফরম্যাট হচ্ছে না ঠিক মতো। পূর্বের যে স্টেপগুলো গ্রহণ করছে ওইগুলো স্টেপগুলো যদি গ্রহণ করার পরেও যদি আপনার এসএসডি কার্ডটি ইররগুলো না যায় তাহলে আপনারা এই স্টেপটি গ্রহণ করতে পারেন যে আপনারা এই এসএসডি কার্ডটিকে ফেলে দিয়ে আপনার নতুন একটি এসএসডি কার্ড কিনতে পারেন। কারণ এই এসএসডি কার্ডটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এই এসএসডি কার্ডটি আর ইউজ করার মতন না। আপনারা বাজার থেকে নতুন একটি এসএসডি কার্ড নিয়ে ওইটা দিয়ে আপনার ডিভাইস ইউজ করতে পারেন। এটি হলো আমাদের লাস্ট স্টেপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার and subscribe to my YouTube channel for new updates of